হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আমাদের দুর্গাপূজা শেষ হয়ে গেল এবং সামনে যেটা আমাদের আসছে সেটা হচ্ছে আমাদের জেনপাস ইউজি 2025 এবং এএনএম জিএনএম 2025-এর পরীক্ষা। এবং তোমরা যদি ভালো করে দেখো, আজ থেকে কিন্তু আর 15 দিন সময়ই তোমাদের হাতে এখন থাকছে। তাহলে এই যে সময়টা বাকি রয়েছে, বা কেউ যদি 1-2 দিন পরে ভিডিওটা দেখছো, এই যে সময়টা বাকি রয়েছে সেই সময়টাকে আমরা কিভাবে এফেক্টিভলি কাজে লাগাবো যাতে করে আমরা এই বছরের পরীক্ষায় গিয়ে একটা ভালো র্যাঙ্ক আনতে পারি, একটা ভালো স্কোর করতে পারি, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। এবং তোমরা এএনএম জিএনএম বা জেনপাস ইউজির প্রিপারেশনের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হলো লেটস ইমপ্রুভ নার্সিং। তাহলে যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ নেক্সট কিছুদিনে কিন্তু তোমরা প্রচুর গাইডেন্স, প্রচুর ক্লাসেস এখান থেকে পেতে চলেছো, যেটা তোমার পরীক্ষার প্রিপারেশনকে বুস্ট আপ করতে এবং পরীক্ষায় একটা ভালো র্যাঙ্ক আনতে তোমাকে হেল্প করবে। সবার প্রথমে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, এই যে লাস্টের আমাদের 15 দিন সময়, এই সময়ে আমরা কি কি করব না, কারণ আমাদের কি কি করতে হবে তার থেকেও বেশি জানা ইম্পর্টেন্ট যে আমরা কি কি করব না, কারণ সেগুলো যদি আমরা করি তাহলে সেখানে আমাদের সময় নষ্ট হবে। তো সবার প্রথম বিষয় যেটা আমরা করব না সেটা হচ্ছে সেলফ ডাউট। এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি পরীক্ষার্থীরা যারা রয়েছে তোমরা, এই মুহূর্তে তোমাদেরকে সব থেকে বেশি যেটার সঙ্গে লড়তে হবে সেটা হচ্ছে সেলফ ডাউট। অনেকের হয়তো প্রিপারেশন খুব ভালো হয়েছে, কিন্তু তাও এই মুহূর্তে স্টুডেন্টরা কি করবে যে নিজেদের একটা সেলফ ডাউটের মধ্যে ভুগবে যে আমার দ্বারা কি হবে, আমি কি এটা পারবো। এবং এই যে এই সেলফ ডাউট, সেটা কিন্তু তোমার প্রিপারেশনকে হ্যাম্পার করতে পারে। সেই জন্য আমি বলবো নিজের প্রতি কনফিডেন্ট থাকো। তুমি যে রোজ এই ক্ষেত্রে প্রিপারেশন করছো, তুমি যে রোজ এফর্টস দিচ্ছ, সেটার ফল তুমি অবশ্যই পাবে। একদম সেলফ ডাউটে ভুগো না, দেখবে তুমি পরীক্ষায় অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে। তাহলে এই যে সেলফ ডাউট, সেই সেলফ ডাউট থেকে কিন্তু তোমাকে বাঁচতে হবে। তোমার যদি কোনো সময় মনে হচ্ছে যে আমার দ্বারা হবে কি হবে না, আমার দ্বারা এক্ষেত্রে পারবো কি পারবো না, তুমি একটা জিনিস ভাবো যে লাস্টের এই কিছুদিন সময়, তুমি লাস্ট 1-2 মাস ধরে কত বেশি এফর্টস দিয়ে এসছো, তাই না? তো সেই জন্য একটা ডিপ ব্রেথ নাও অ্যান্ড নিজেকে বলো যে ইয়েস, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আমি অবশ্যই করে দেখাবো। এবং তোমরা তোমাদের মাইন্ডকে একটা কনফার্মেশন দেওয়ার জন্য তোমরা কিন্তু ভিডিওটা চাইলে পজ করে একবার এটা লিখে যেতে পারো যে জেনপাস ইউজি 2025 বা এএনএম জিএনএম 2025 আমি পারবোই এবং আমি করে দেখাবো। এইভাবে নিজের মাইন্ডকে একটা ইন্ডিকেশন দিতে পারো যে তুমি রেডি। নেক্সট যেটা করবে না সেটা হচ্ছে নতুন টপিক। দেখো, লাস্টের আর 15 দিন সময় বাকি, যারা 1-2 দিন পরে দেখছো তাদের জন্য আরো কম সময় বাকি। এই সময়ে নতুন কোনো টপিক কেউ পড়তে যাবে না। তোমরা এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির তো নতুন কোনো টপিক ধরবেই না। হ্যাঁ, যদি ইংলিশ বা লজিক্যাল রিজনিং দেখছো যে তোমার ছোট্ট একটা টপিক বাকি আছে, সেটা তুমি 1-2 ঘন্টায় করে নিতে পারবে, সেটা তুমি চাইলে করতে পারো। কিন্তু এই ক্ষেত্রে একদম স্ট্রিক্টলি নতুন টপিক, নতুন থিওরি এগুলো পড়ার থেকে যত বেশি সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করো। এখন তোমার কাছে আর নতুন জিনিস পড়ার সময় নেই। এখন তোমাকে কি করতে হবে, তুমি যেই জিনিসগুলো এতদিন ধরে পড়েছো সেই জিনিসগুলো তোমাকে একদম দারুণ করে রেডি করতে হবে, যাতে পরীক্ষায় গিয়ে তুমি ডেলিভার করে আসতে পারো। পরীক্ষায় মাথায় রাখবে, তোমাদের পরীক্ষায় যে 100টা কোয়েশ্চেন আসছে, তোমার টার্গেট তো 100টা কোয়েশ্চেন সলভ করা না। তোমাকে 100টা কোয়েশ্চেন সলভ করতেই হবে না তোমাকে যদি একটা ভালো র্যাঙ্ক আনতে হয়, কিন্তু তোমাকে কি করতে হবে, এমন ভাবে প্রিপেয়ার করে যেতে হবে যাতে তুমি ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট করে আসতে পারো। তাহলে এখন আর নতুন কিছু পড়ার প্রয়োজন নেই। যেগুলো পড়েছো অলরেডি, যেগুলো অলরেডি তোমার করা হয়েছে, সেটাকে ভালো করে মজবুত করে রেডি করো। কিভাবে করবে না করবে সেগুলো আমি অবশ্যই বলবো। আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ আজকে অনেক কিছু ডিসকাস করা রয়েছে। নেক্সট যেটা এই মুহূর্তে করবে না সেটা হচ্ছে কম্প্যারিজন। এই মুহূর্তে স্টুডেন্টরা কি করবে জানো তো, যে আরে আমার বন্ধু তো মক টেস্টে এত পেয়ে যাচ্ছে, আমার বন্ধুর তো 100% সিলেবাস কমপ্লিট হয়েছে, আমার তো 80%ই কমপ্লিট হয়েছে, তাহলে আমি কি করে করব। বা এই ক্ষেত্রে কারোর একটু নাম্বার কম চলে আসছে, সেটা দেখে ভাবছে, ধরে নাও কারোর মক টেস্টে আসছে 30 নাম্বার এবং আমার সেই ক্ষেত্রে আমি দেখছি 45 মার্কস আসছে, 50 মার্কস আসছে, আমি তো দারুণ জায়গায় রয়েছে, আমি তো র্যাঙ্ক করেই নিব, তাহলে আমার পড়াশোনা করার দরকার নেই। তো তুমি এটাকে কম্প্যারিজন যখন করছো, তখন যদি তুমি নিজেকে লোয়ার সাইডে দেখছো তাহলেও তোমার ক্ষতি। তুমি যখন কম্প্যারিজন করছো তখন যদি তোমাকে আপার সাইডে দেখছো তাহলেও তোমার ক্ষতি। মাথায় রাখবে, এই মুহূর্তে কোনো কম্প্যারিজন করবে না। তুমি শুধুমাত্র নিজের প্রিপারেশনে ফোকাস করো। তোমার কি প্রয়োজন, তোমার জাস্ট একটা গভর্নমেন্ট নার্সিং সিট বা একটা গভর্নমেন্ট প্যারামেডিক্যাল সিট প্রয়োজন, তাই তো? তাহলে তুমি এই মুহূর্তে কি করো, জাস্ট নিজের প্রিপারেশনে ফোকাস করো। অন্য কারোর প্রিপারেশন নিয়ে এই মুহূর্তে মাথা ঘামাবে না। কারোর তোমার থেকে অনেক ভালো হয়েছে, গুড, বেটার,
তারা এফর্টস দিয়েছে, তারা করছে, করুক। কারোর তোমার থেকে কম হয়েছে সেটা নিয়েও তোমার কোনো মাথা ঘামানোর ব্যাপার নেই। তারা প্রপার এফর্টস দেয়নি বা তারা প্রপারলি করেনি, সেই জন্য হয়নি। তুমি তোমার নিজেরটা নিয়ে এই মুহূর্তে ভাবো, কারোর কি হচ্ছে কোনো কিছু নিয়ে তোমাকে মাথা ঘামানোর প্রয়োজন নেই। তাহলে এই বিষয়গুলো হয়ে গেলে এবার আমরা কথা বলবো যে আমরা এই যে লাস্টের কিছুদিন সময়, সেই সময়ে আমরা কিভাবে চলবো, বা লেটস ইমপ্রুভ নার্সিং তোমাদের সঙ্গে কিভাবে থাকতে চলেছে, কি কি তোমরা পেতে চলেছো, ইচ এন্ড এভরিথিং চলো আমরা জেনে নিই। কিন্তু তার আগে একটা জিনিস কথা বলবো, দেখো পরীক্ষা সামনে আসছে এবং পরীক্ষা নিয়ে যারা সিরিয়াস, তুমি যদি চাও যে এই বছরে ভালো একটা র্যাঙ্ক করে বেরিয়ে যেতে, তাহলে তোমাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এবং প্র্যাকটিস করার জন্য বেস্ট জায়গা হচ্ছে লেটস ইমপ্রুভের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স। যারা যারা অলরেডি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে আছো, আমি তাদেরকে বলবো সেখানে যা যা করানো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই সেগুলো ভালো করে রিভিশন প্র্যাকটিস করো, কারণ তোমরা অলরেডি ক্লাস করে বুঝে গেছো যে সেখানে আমরা কোন কোয়ালিটিটা প্রোভাইড করছি অ্যান্ড কেন র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সকে আমরা এত বারবার বলি যে এটা তোমাদের লাগবেই লাগবে। আর যারা এখনো জয়েন করোনি, আমাদের জেনপাস ইউজি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স 2 চলছে, জেনপাস ইউজি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স 2 প্লাস মক টেস্ট কম্বো রয়েছে, এএনএম জিএনএম এরও আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স রয়েছে। যারা যারা জয়েন করতে চাও তারা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে জয়েন করতে পারো, বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এখানে কল করে তোমরা আমাদের থেকে জেনে নিতে পারো যে কিভাবে কি করতে হবে। এন্ড যারা 3rd অক্টোবরের মধ্যে জয়েন করবে তাদের জন্য তো এখনো আমাদের পূজার যে কুপন কোডটা পূজা 25 সেটা এখনো অ্যাক্টিভেট রয়েছে 3rd অক্টোবর অবধি। এখানে তোমরা 10% এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবে। তাহলে যারা এখনো জয়েন করোনি অবশ্যই জয়েন করে নিও। এবার আমরা কথা বলবো লাস্টের এই 15 দিন সময়, সেখানে আমাদেরকে কি করতে হবে। দেখো 3টা সিম্পল জিনিস করতে হবে। কি কি? 1 নাম্বার আমাদেরকে রিভিশন করতে হবে, 2 নাম্বার আমাদেরকে মক টেস্ট দিতে হবে, 3 নাম্বার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার এই যে এই 3টা জিনিস, 3টা আমাদের আলাদা আলাদা দেখতে পেলেও এই 3টা কিন্তু আসলে আলাদা নয়। এই 3টা অ্যাকচুয়ালি একটা আরেকটার কি কম্প্যানিয়ন, বুঝতে পারলে? এরা একসঙ্গেই আসছে। এই 3টাকে তুমি এবার কিভাবে ব্যালেন্স করবে সেটা হচ্ছে আসল কথা। তবে সবার প্রথমে আমরা কথা বলি রিভিশন নিয়ে। তো রিভিশন অনেকের মাথায় কিরকম রিভিশন আসবে, একটা তো আসবে থিওরি রিভিশন, আরেকটা কি আসবে, আরেকটা আসবে হচ্ছে আমাদের রিভিশন থ্রু কোয়েশ্চেন, তাই তো? আমি পুরোটা লিখলাম না, রিভিশন থ্রু কোয়েশ্চেন। তাহলে এই মুহূর্তে আমরা কি থিওরি রিভিশনে যাব? না, থিওরি রিভিশন তোমরা মোরলেস করে নিয়েছো। যারা চেকমেট সিরিজ পুরোটা ইউটিউবে কমপ্লিট করেছো তাদের তো রিভিশন দারুণ ভাবে হয়ে গেছে, তাই না? থিওরি রিভিশন। তো এই মুহূর্তে আমরা থিওরি রিভিশনে যাব না। হ্যাঁ, আমাদের যদি কোনো একটা ছোট্ট টপিক আমরা একদম ভুলে গেছি, সেই টপিকটা গিয়ে আমরা থিওরি রিভিশনে যেতে পারি। কিন্তু আমরা মেইনলি কিসে ফোকাস করব এখন? আমরা রিভিশন থ্রু কোয়েশ্চেনে ফোকাস করব, যে আমরা বিভিন্ন আলাদা আলাদা টপিক থেকে এত বেশি বেশি কোয়েশ্চেন করব, এত ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন করব, যে সেখানে কি হয়ে যাবে, সেখানে আমাদেরকে সেই যে রিভিশনটা সেটা হয়ে যাবে। যারা আরআইসি তে আছো তারা নিয়ারলি 2000 এমসিকিউ সেখানে সলভ করবে, তাই না? তুমি জেনপাসের আরআইসি হোক বা এএনএম জিএনএম এর আরআইসি হোক, বা যারা ধরো জেনপাস ইউজির আরআইসি 1 আরআইসি 2 দুটোতেই আছো, তাদের তো এই ক্ষেত্রে প্রায় 5500 কোয়েশ্চেন সলভ হয়ে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে এখন আমরা কিসে ফোকাস করব? আমরা রিভিশন থ্রু কোয়েশ্চেনে ফোকাস করব। খুব একটা বেশি থিওরি রিভিশনে যাব না, কিন্তু হ্যাঁ, আমি বলছি না যে একদমই যাবে না। কোনো একটা জায়গা তুমি যদি দেখছো আমার একটু সেটা থিওরি রিভিশন করার প্রয়োজন আছে, অল্প একটু জায়গা, সেই জায়গাটুকু তুমি করে নাও। কিন্তু আমার মেইন ফোকাস কি থাকবে? রিভিশন থ্রু কোয়েশ্চেনের উপর। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে মক টেস্ট। দেখো এখন লাস্টের কিছুদিন সময় আছে, এখন কিন্তু তোমাকে একটা স্ট্র্যাটেজিক উপায়ে মক টেস্ট দিতে হবে। যখন তুমি মক টেস্ট দিচ্ছ, এখন লাস্টের যে কিছুদিন সময় বেঁচে রয়েছে জেনপাস ইউজি বা এএনএম জিএনএম পরীক্ষার আগে, তার আগে যখন তুমি মক টেস্ট দিচ্ছ, তোমাকে বেশ কয়েকটা জিনিস এক্ষেত্রে রেডি করতে হবে। 1 নাম্বার হচ্ছে তুমি টাইম ম্যানেজ কি করে করবে সেটা তোমাকে প্ল্যান করতে হবে। পরীক্ষায় তুমি কোন সাবজেক্টে কতখানি টাইম ইউটিলাইজ করবে সেটা এখন থেকেই তোমাকে মক টেস্টে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় তুমি কি স্ট্র্যাটেজিতে আগাবে কোয়েশ্চেন সলভ করার জন্য, কোন সাবজেক্ট আগে করবে, কোন সাবজেক্ট পরে করবে, যদিও এগুলোরই আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, কিন্তু সবার তো নিজের নিজের একটা মানে কমফর্ট জোন থাকে, সবার নিজের নিজের একটা স্ট্রং এন্ড উইক পয়েন্ট থাকে। সেই হিসেবে তুমি কি করবে, এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু এখন তোমাকে মক টেস্টের মাধ্যমে বানাতে হবে এবং একদম টাইম বাউন্ডেড প্র্যাকটিস কিন্তু স্টার্ট করতে হবে। তাহলে মক টেস্ট রয়েছে, মক টেস্ট নিয়ে একটু পরে আরো ডিটেলে বলবো, একটু দাঁড়িয়ে যাও। প্র্যাকটিস, প্র্যাকটিস আমরা কি করব? প্র্যাকটিস আমরা করব হচ্ছে, দেখো যারা যারা আমাদের থেকে পড়ছো তারা আরআইসি তে আমরা যা করাচ্ছি সেগুলো প্র্যাকটিস করো, তার সঙ্গে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করো। এন্ড যারা যারা আমাদের মক টেস্ট রয়েছে, মক টেস্টে তো প্রচুর কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে সেই মক টেস্টের কোয়েশ্চেন গুলোকে প্র্যাকটিস করো। তাহলে এখন আমরা প্র্যাকটিসের মধ্যেও ফোকাস করছি। এবার এই 3টে জিনিস কিভাবে বলতো? এই 3টে জিনিস একটা একটা সঙ্গে কিভাবে জড়িত?
মক টেস্ট তুমি দিলে, দেখলে যে কোথাও একটা আটকাচ্ছে, তো সেই জায়গাটা গিয়ে তুমি কি করবে, রিভিশন করবে। এবার সেই জায়গাটা যখন একটু তুমি রিভিশন করে নিলে, তুমি সেখান থেকে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, তাহলে কি হবে, তোমার যেখানে যেখানে উইক পয়েন্ট গুলো আছে সেগুলো আরো গ্রো করতে থাকবে। এবার লেটস ইমপ্রুভ কি আনতে চলেছে, দেখ তোমাদের জন্য আমরা স্টার্ট করতে চলেছি ম্যারাথন ক্লাস। জেনপাস ইউজি এন্ড এএনএম জিএনএম দুজনের জন্যই ম্যারাথন ক্লাস স্টার্ট হচ্ছে। এন্ড এই জন্য আমরা চাই তোমাদের থেকে একটু সাপোর্ট, যে তোমরা আমাদের চ্যানেলটিকে একটু শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে, যাতে আমাদের ম্যারাথন ক্লাসগুলো আমরা সাকসেসফুলি রান করতে পারি। তো ম্যারাথন কবে থেকে স্টার্ট হচ্ছে, 5th of অক্টোবর থেকে। কবে অবধি চলবে, 13th of অক্টোবর অবধি। এবার এখানে আমরা যে ম্যারাথন গুলো রাখার চেষ্টা করেছি, সেটা আমরা এইভাবে রাখার চেষ্টা করেছি, একদিন জেনপাস, একদিন এএনএম জিএনএম, জেনপাস এএনএম জিএনএম। তাহলে কি হচ্ছে, যে তুমি ধরো জেনপাসের আজকে ম্যারাথন করলে, পরের দিন তোমার ম্যারাথনে ছুটি থাকছে, তারপরের দিন আবার এসে ম্যারাথন করবে। তাহলে এই ম্যারাথনটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে, দেখো আমরা নর্মালি এইভাবেই রুটিনটা সাজানোর চেষ্টা করেছি, কিন্তু কয়েকটা ম্যারাথন ধরো কমন হবে, যেরকম ইংলিশটা তো দুজনেরই কমন, লজিক্যাল রিজনিংটা দুজনেরই কমন, তো সেই ক্ষেত্রে হতে পারে যে কিছু ক্ষেত্রে পরপর 2 দিনই ম্যারাথন থাকলো, ওকে সেটা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম আমরা এইভাবে রাখার চেষ্টা করেছি, একদিন ম্যারাথন থাকবে একটা এক্সামের, পরের দিন অন্য এক্সামের, যাতে কি হচ্ছে তুমি যারা জেনপাসের প্রিপারেশন করছো তারা ম্যারাথনের মাঝখানে একটা টাইম পেয়ে যাও, এএনএম জিএনএম যারা প্রিপারেশন করছো তারাও দুটো ম্যারাথনের মাঝখানে একটা টাইম পেয়ে যাও। তাহলে সেই টাইমটাকে কিভাবে কাজে লাগাবে, এটা আমরা কাজে লাগাবো হচ্ছে নিজেদের রিভিশন এন্ড ফাইনাল প্র্যাকটিসের জন্য। এক্সাম্পল কিভাবে বলছি, ধরে নাও তোমার আজকে জেনপাস ইউজিতে 5 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, তো আমি তোমাদের এই রুটিনটাও তোমরা জেনে যাবে, ঠিক আছে, যে কবে কি থাকবে সেটা তোমরা কালকেই জেনে যাবে। কিন্তু এই ক্ষেত্রে 5 তারিখে আমাদের বায়োলজিতে স্টার্ট হচ্ছে, তাহলে তুমি 4 তারিখে কি করবে, 4 তারিখে যারা যারা জেনপাস স্টুডেন্ট রয়েছে তারা এই ক্ষেত্রে পুরো বায়োলজিটা সেটা নিজেরা রিভিশন করে চলে আসবে। সেই পুরো বায়োলজিটা নিজেরা রিভিশন করে চলে আসলে, এবার নিজেরা যখন রিভিশন করে চলে আসলে, এবার পরের দিন যখন তুমি ম্যারাথন অ্যাটেন্ড করবে, পুরো সিলেবাস থেকে তোমার কোয়েশ্চেন করানো হবে, তাহলে তোমার পুরো বায়োলজিটা এক্ষেত্রে কম্প্যাক্ট উপায় রেডি হয়ে গেল। কিন্তু এখানে অনেকে একটা ভুল করে দেবে, এই যে আগের দিন আমি রেডি করতে বললাম যে বায়োলজিটা, তাহলে সেই দিন কি সারাদিন বায়োলজি পড়বে না, এখন প্রত্যেকটা সাবজেক্টকেই টাইম দিতে হবে। কিন্তু হ্যাঁ, তুমি কি করছো, বায়োলজির ফাইনাল প্রিপারেশনটা করতে চাচ্ছ, তাহলে দেখা গেল সারাদিনে যা তুমি পড়াশোনা করছো তার মধ্যে দেখা গেল 60% টাইম, 50% টাইম তুমি বায়োলজিকেই দিয়ে দিলে, যে বায়োলজিটা আমি ফাইনাল রেডি করলাম, বাকি টাইমটা তুমি বাকি সাবজেক্ট গুলোর মধ্যে একটু ডিস্ট্রিবিউট করলে, বুঝতে পারলে তো। বা তুমি চাইলে এই ক্ষেত্রে 60-70% টাইম দিতে পারো, তোমার যদি আরেকটু ভালো করে করার ইচ্ছা হয়, বাকি সাবজেক্ট গুলোকে তুমি 30% টাইমটা অ্যালোকেট করে মোটামুটি রিভিশনের মধ্যে রাখলে, এইভাবে করে তোমাকে এগোতে হবে, বুঝতে পারলে। তারপরে তোমার ধরো এই ক্ষেত্রে ম্যারাথন শেষ হয়ে গেল, আমরা যে ম্যারাথন গুলো সেগুলো আমরা এমন ভাবে রাখার কথা প্ল্যান করছি যে মোটামুটি 5-6 ঘন্টার মধ্যে যাতে আমরা শেষ করে দিতে পারি, যাতে কি হয় দিনের বাকি টাইমটা তোমরা আবার আমাদের নিজেদের পড়াশোনা, নিজেদের সেলফ স্টাডি সেগুলো দিতে পারো। কারণ খুব বেশি লেন্দি আমরা করবো না, আমরা চাচ্ছি তোমাদের টাইমটা যাতে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। হ্যাঁ, কিছু কিছু সাবজেক্ট যেরকম জেনপাসের আমরা চাই যে বায়োলজিটা ফুললি করাতে, তো সেই ক্ষেত্রে এত বড় সিলেবাস করাতে জেনপাসের বায়োলজিটা একটু বড় হতে পারে। এএনএম জিএনএম এর ধরো 50 নাম্বার থাকে লাইফ সায়েন্সে, তো সেই ক্ষেত্রে এএনএম জিএনএম এর লাইফ সায়েন্সের ম্যারাথনটা একটু বড় হতে পারে। সেরকম সাবজেক্ট বুঝে কিছু কিছু ম্যারাথন একটু বড় হতে পারে, কিন্তু নর্মালি আমরা ম্যারাথনগুলো 5-6 ঘন্টার মতোই রাখার চেষ্টা করব। এবার এইভাবে তাহলে বুঝে গেলে যে কিভাবে তোমরা ম্যারাথনগুলোকে ইউটিলাইজ করছো। তাহলে দেখো 13 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্ট, কেউ যদি আমাদের ম্যারাথনগুলোকে সিরিয়াসলি নিয়ে আমাদের সঙ্গে আগাও, তাহলে 13 তারিখের মধ্যে তোমাদের পুরোটা কমপ্লিট হয়েছে। এবার অনেকে বলবে স্যার আমরা যারা যারা আড়াইশিতে আছি তাদের তো আমাদের 10 তারিখ অব্দি ক্লাস আছে, তো সেই ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, বুঝলে। এন্ড তোমাদের ক্লাসগুলো ম্যারাথনের টাইমের সঙ্গে মানে ক্ল্যাশ করবে না, সেই হিসেবেই আমরা প্ল্যান করে দিয়েছি, ওকে। তো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা, এবার এটা হয়ে গেল। আর নেক্সট এবার 13 তারিখের মধ্যে এটা আমরা কমপ্লিট করলাম। 14, 15, 16 এই তিন দিন খুব ভাইটাল। 13 তারিখের মধ্যে আমাদের সঙ্গে তোমরা কিন্তু সমস্ত সাবজেক্ট প্রায় রেডি করে নিয়েছো। এবার 14, 15, 16 এই 3 দিনে তুমি কি করবে, তাও তোমার যেখানে যেখানে ঘাটতি থেকে যাচ্ছে বা মনে হচ্ছে এই জায়গাটা করবো ওই জায়গাটা করবো, তো সেই জায়গাগুলোকে তুমি 14, 15, 16 মধ্যে ফাইনালি রেডি করে নেবে। এন্ড এই দিনগুলোতেও কিন্তু প্র্যাকটিসটাকে ফোকাসের মধ্যে রাখবে। আর নেক্সট কি, 17 তারিখে আমরা দেখো 18 তারিখে তোমাদের জেনপাস ইউজি এক্সাম, 19 তারিখে এএনএম জিএনএম এক্সাম। এবার পরীক্ষার আগের দিন কি হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টই না আর পড়তে পারে না, ঠিক আছে, কারণ এত বছর মানে ধরো এতদিন ধরে প্রিপারেশন করছে, তো সেই ক্ষেত্রে একটা পরীক্ষার আগের দিন প্রেশার কাজ করে যে কালকে গিয়ে কি হবে না হবে, সেইভাবে স্থিরভাবে বসে অতটা পড়াশোনা করতে পারে না। তো আমিও তোমাদেরকে বলবো যে পরীক্ষার লাস্টের দিনের জন্য কোনো কিছু বাঁচিয়ে রাখার প্রয়োজন নেই, তোমরা তোমাদের প্রিপারেশন
জেনপাসরা 16 তারিখের মধ্যে, এএনএম জিএনএমরা 17 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলো। লাস্টের দিন চিল থাকো, রিল্যাক্স থাকো, তোমার যা প্রিপারেশন করার ছিল হয়ে গেছে, এবার গিয়ে পরীক্ষায় তুমি দেখাবে। কিন্তু তাও পুরো দিনটাকে তো ছেড়ে দিলে হয় না, তো সেই জন্য যাতে তোমরা, অনেকে জানি যে নিজে নিজে পড়তে পারো না, তো সেই জন্য যাতে তোমাদের দিনটা এফেক্টিভলি ইউজ হয়, তো সেই জন্য আমরা কি করব, 17 তারিখ আমরা জেনপাসের কিছু লাইভ ক্লাস রাখবো, ছোট ছোট ক্লাস রাখবো, ঠিক আছে, যাতে টাইমটা প্রপারলি ইউটিলাইজ করে আমাদের জাস্ট পড়াশোনাটা হতে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে জেনপাসের কিছু ইম্পর্টেন্ট সাবজেক্টের ক্লাস রাখবো, ধরো নাও মোস্টলি আমরা বায়োলজি, ইংলিশ আর লজিক্যাল রিজনিং এ রাখার চেষ্টা করবো, ঠিক আছে। সিমিলারলি এএনএম জিএনএম এর 18 তারিখ আমরা কিছু ক্লাস রাখবো, এখানেও ধরো নাও যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, মেনলি এই সাবজেক্টগুলি রাখার চেষ্টা করবো। আচ্ছা, 17 তারিখ যদি জেনপাসের ইংলিশ হয়, এএনএম জিএনএমরাও কিন্তু সেটা জয়েন করবে, তার কারণ হচ্ছে সেম, ঠিক আছে। তো এই স্মার্টলি কাজ করতে হবে। তো এইভাবে করে আমরা আমাদের এই টাইমটাকে কাজে লাগাবো। লেটস ইমপ্রুভ তোমাদের পাশে এইভাবে থাকতে চলেছে। এবার মক টেস্ট, মক টেস্ট নিয়ে আমরা এখন কি কথা বলবো, দেখো তোমাদের মক টেস্ট এখন ডেইলি দেওয়া স্টার্ট করতে হবে, ঠিক আছে, ডেইলি তোমাদের মক টেস্ট দেওয়া স্টার্ট করতে হবে। এবার মক টেস্ট স্যার আমরা কখন দেবো, বা মক টেস্ট আমরা কিভাবে দেবো, দেখো যতক্ষণ না আমাদের ম্যারাথন স্টার্ট হচ্ছে, বা ধরো ম্যারাথন যখন স্টার্ট হচ্ছে, রোজ তো তোমার ম্যারাথন থাকছে না, অল্টারনেট ডে যে থাকছে, তাহলে সেই দিনগুলোতে যেদিন যেদিন ম্যারাথন নেই, মানে ধরো আজকে তোমরা এই ভিডিওটা দেখছো, 3-4 তো ম্যারাথন নেই, তাহলে যেদিন যেদিন ম্যারাথন নেই সেদিন সেদিন তোমরা কিন্তু 11টা থেকেই তোমরা মক টেস্ট দিতে বসবে, ঠিক আছে। তোমরা কিন্তু সকাল 11টা, যেই টাইমে তোমাদের পরীক্ষা হয় সেই টাইমেই মক টেস্ট দিতে বসবে, একদম টাইম ধরে দরজা বন্ধ করে একদম প্রপারলি বসে মক টেস্ট দেবে, ঠিক আছে। তো এই জন্য এইভাবে তোমাদেরকে মক টেস্টটা দিতে হবে। এন্ড মক টেস্ট রিলেটেড তোমরা ওএমআর শিট অলরেডি আমাদের টেলিগ্রামেও দিয়ে দিয়েছি, অ্যাপে দেওয়া হয়েছিল, তোমরা অনেকে অ্যাপে খুঁজে পাওনি, তাই টেলিগ্রামেও দেওয়া হয়েছে। তো যারা টেলিগ্রাম জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে, জয়েন করে নিও, ঠিক আছে। সেখানে পিডিএফটা পেয়ে যাবে ওএমআর প্রিন্ট আউট করে, সেটার মধ্যে প্র্যাকটিস করবে। তো যেদিন যেদিন ম্যারাথন থাকছে না তোমাদের, সেদিন সেদিন তোমরা সকালে 11টায় মক টেস্ট দেবে। আর যেদিন যেদিন ধরো ম্যারাথন থাকছে, সেদিন তোমরা ম্যারাথন শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা দিলে, 8টা-9টা একটা পার্টিকুলার টাইমে তুমি তোমার সুবিধা মতো দিলে। কিন্তু এখন চেষ্টা করো ডেইলি মক টেস্ট দিতে, কারণ একটু আগে আমি তোমাদের বললাম মক টেস্টে কিন্তু তোমাকে এখন তোমার প্রিপারেশন প্ল্যানটা বা তোমার এক্সামের যে ফাইনাল স্ট্র্যাটেজিটা কি হবে, কিভাবে তুমি কি করবে পরীক্ষার হলে, সেটা কিন্তু এখন মক টেস্ট দেওয়ার সময় তোমাকে ফাইনালাইজ করে নিতে হবে। এন্ড এই ক্ষেত্রে লাস্ট যে মক টেস্ট দেবে সেটা তোমরা দেবে হচ্ছে 15 তারিখ। তোমাদের জেনপাস ইউজি হোক, এএনএম জিএনএম হোক, আমাদের 15 তারিখের পরে আর কেউ মক টেস্ট দেবে না। কেন আমি এটা বলছি, তার কারণ কি হয়, দেখো আমাদের মক টেস্টে কিছু কিছু সময় আমাদের একটা টেস্ট, আমরা মক টেস্ট দিচ্ছি মানে কি, আমরা একটা টেস্ট দিচ্ছি, তো সেই টেস্ট অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ হয়। তো লাস্টের 2 দিন আমি কাউকে মক টেস্ট দিতে কেন মানা করি, কারণ কোনো কারণে সেই দিন হয়তো তুমি এমন একটা টেস্ট দিলে, সেটা হয়তো কোয়েশ্চেনটাই কঠিন ছিল বা কিছু একটা ছিল, তো তখন যদি কারোর নাম্বার কম চলে আসে, তাহলে কি হয়, তাহলে আমাদের একটা সেলফ ডাউট আবার তৈরি হয়, একটু কনফিডেন্স লো হয়ে যায়। তো সেই জন্য লাস্টের 2 দিন আর কোনো মক টেস্ট না, তোমরা ফাইনাল মক টেস্ট দেবে 15 তারিখ। এন্ড এই করে তোমার যে প্রিপারেশনটা, সেটা কিন্তু এখানে তোমার তাহলে কমপ্লিট হচ্ছে। তাহলে এইভাবে যদি তুমি চলো, তাহলে তুমি বেটার করতে পারবে। এন্ড স্বাভাবিকভাবে এখন তোমরা যে পড়াশোনা করছো, ডেইলি 10 to 12 আওয়ার্স পড়াশোনা করার চেষ্টা করবে। এবং এই ক্ষেত্রে এই 10 to 12 আওয়ার্সের মধ্যে 1.5 ঘন্টা রোজ তুমি সেপারেট রাখবে। কিসের জন্য 1.5 ঘন্টা তুমি রোজ সেপারেট রাখছো? মক টেস্ট দেওয়ার জন্য, কারণ মক টেস্ট এখন তোমাকে রোজ দিতে হবে, ঠিক আছে। মক টেস্ট দেওয়ার জন্য আরো এখানে আমি আরো যেটা অ্যাড করব, সেটা হচ্ছে এখানে তোমাকে নিয়ারলি 1 ঘন্টার কাছাকাছি রোজ আরো রাখতে হবে। কিসের জন্য? 1 ঘন্টার কাছাকাছি তোমাকে রাখতে হবে রোজ এলআর এন্ড ইংলিশ প্র্যাকটিসের জন্য। ওকে, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, যারা এএনএম জিএনএম তারা এলআরটাতে চাইলে কম সময়ও দিতে পারো, কারণ তোমাদের 5 নাম্বারই থাকে। কিন্তু যারা জেনপাস ইউজি, তোমরা কিন্তু এলআর এন্ড ইংলিশের জন্য রোজ 1 ঘন্টা টাইম রাখবেই, যেখানে তোমরা এলআর এর বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। ধরে নাও তোমরা এটাকে এরকম করতে পারো 30 মিনিট বা 35-25। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা কি করছো, এটা বিভিন্ন প্র্যাকটিস করবে এন্ড ইংলিশের যে বিভিন্ন ভোকাবুলারি পার্টগুলো ইত্যাদি ইত্যাদি, সেগুলো তোমরা রিভিশন করবে। তাহলে আশা করব আজকে আমি তোমাদের জন্য যে একটা স্ট্রাকচার্ড প্ল্যানিং বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, সেটা তোমাদেরকে পরীক্ষায় গিয়ে হেল্প করবে। তোমরা অবশ্যই এখন ভালো করে পড়াশোনা করতে থাকো, দেখবে পরীক্ষায় গিয়ে অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে। হ্যাঁ, আমি যে পুরো প্ল্যানটা বানিয়ে দিলাম, হতে পারে যে সেটাকে তুমি একটু নিজের মতো রিস্ট্রাকচার করে নিলে, সেটাও তুমি করতে পারো তোমার নিজের সুবিধা মতো। যেটাই করছো না করছো, এখন ভালো করে পড়াশোনা করো, লাস্টের এই কয়েকদিন ভালো করে এফেক্টিভলি কাজে লাগাও, দেখবে অবশ্যই ভালো রেজাল্ট হবে। যারা যারা আরআইসিতে আছো, আরআইসিতে তোমরা যেই জিনিসগুলো পাচ্ছ সেগুলো এফেক্টিভলি কাজে লাগাও, দেখবে পরীক্ষায় অনেক হেল্প করবে। যারা আরআইসিতে নেই, চাইলে তোমরা কিন্তু আরআইসি জয়েন করতে পারো।
এই মুহূর্তে বাকি যে সময়টা রয়েছে সেটাতে তুমি আরআইসিতে যে ফিসটা পেমেন্ট করছো, টেক ইট অ্যাজ আ ইনভেস্টমেন্ট টুয়ার্ডস ইউর ফিউচার অ্যান্ড ভালো করে করে যাও। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।